Hello friends, welcome to my YouTube channel Learn English in Bengali. I am back here with a new video for the higher secondary examinees for their upcoming higher secondary examination 2021. This topic has been taken from their English syllabus from the prose The Eyes Have It. আজকের ক্লাসটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইংলিশ টেক্সচুয়াল গ্রামার প্র্যাকটিস হবে ভয়েস চেঞ্জের উপরে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এবং তাদের এই টপিকটি তাদের সিলেবাসের প্রোজ গদ্য দ্য আইজ হ্যাবিট এই গদ্য থেকে নেওয়া হয়েছে। এখানে 20টি মতো অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, সেগুলোকে প্যাসিভ করতে হবে। তো এবার আসা যাক ক্লাসে। 1 নম্বরে দেওয়া আছে কি, তো ক্লাস শুরুর প্রথমে বলি এই ভয়েস চেঞ্জ করতে কি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাক্যের কোনটি অবজেক্ট বা কর্ম সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো কর্ম বা অবজেক্ট কিভাবে খুঁজে বের করব, বাক্যের যে ক্রিয়াপদ সেটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাবো সেইটুকুই হবে অবজেক্ট বা কর্ম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে বিভিন্ন টেন্স অনুযায়ী নিয়ম বিভিন্ন হবে। তো প্রথমে অবজেক্ট হবে, তারপর যে টেন্স হবে সেই টেন্সের পার্সন নাম্বার অনুযায়ী বি ভার্ব, অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ, শ্যাল উইল বা মডেল অ্যাকচুয়ালির ভার্ব এগুলো বসাতে হয়। তারপরে বি বসে, তারপরে প্রত্যেক অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় অর্থাৎ প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। তারপরে অবশেষে বাই দিয়ে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভে হয়ে যাবে অবজেক্ট হিসাবে, মানে প্যাসিভে সেটা বাই দিয়ে বসাতে হবে অ্যাক্টিভের সাবজেক্টটিকে। আচ্ছা, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে আর অবজেক্ট থাকবে। এবার কোনো বাক্য যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, তো সেক্ষেত্রে দেখতে হবে দুটি ক্লজের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে তাহলে দুটোরই প্যাসিভ ভয়েস করতে হবে। অবজেক্ট যদি উহ্য থাকে তাহলে যে অবজেক্টটি উহ্য আছে সেন্স অনুযায়ী সেই অবজেক্টটিকে নিয়ে আসতে হবে, যে প্যাসিভ শুরু করতে হবে। আর মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেবল ক্লজে যদি দুটো কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং দুটো ক্লজেরই অবজেক্ট থাকে তাহলে দুটো ক্লজেরই প্যাসিভ ভয়েস করতে হবে। যাই হোক, এবার 1 নম্বরে কি দেওয়া আছে, দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের শেষ বিদায় জানালো। এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। কল্ড এটা মূল ভার্ব, এটা পাস্ট ফর্ম করা আছে। দে এটা সাবজেক্ট, আর জানালো তাহলে একে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। তারা শেষ বিদায়, তাদের শেষ বিদায় জানালো, তাহলে কি জানালো, উত্তর পাচ্ছি দেয়ার গুড বাইজ। এটা হচ্ছে উত্তর, প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে প্রথম অবজেক্ট, অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই দিয়ে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট সেটা বসাতে হবে। তাহলে এখানে এ বাক্যে অবজেক্ট পাওয়া গেল কোনটি, দেয়ার গুড বাইজ, এটা প্লুরাল ফর্মে আছে। তাহলে প্রথমে অবজেক্ট বসাতে হবে, দেয়ার গুড বাইজ, দেয়ার গুড বাইজ, এটা অবজেক্ট হলো, প্লুরাল আছে, প্লুরাল হলে কি হবে, ওয়ার ব্যবহার করতে হবে। দেয়ার গুড বাইজ ওয়ার কল্ড, এবার মূল ভার্ব যেটা কল, তার পাস্ট পার্টিসিপল হবে কল্ড, কল কল্ড কল্ড। দেয়ার গুড বাইজ ওয়ার কল্ড বাই। এবার যে সমস্ত সাবজেক্টগুলো আছে অর্থাৎ প্রোনাউন, সেগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় একটু আলাদা হয়ে যায়। যেমন দে থাকলে হবে দেম, তাহলে বাই দেম। এটা হলো প্যাসিভ ভয়েস, দেয়ার গুড বাইজ ওয়ার কল্ড বাই দেম। আবার 2 নম্বর, বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার কণ্ঠস্বর, কণ্ঠস্বর যে শব্দটা সেটা আমি পছন্দ করেছিলাম। তাহলে এখানে মূল ভাব হচ্ছে লাইকড, একে প্রশ্ন করতে হবে,
কি পছন্দ করেছিলাম, উত্তর পাবো কি দ্য সাউন্ড অফ হার ভয়েস। এই টোটালটাই হচ্ছে অবজেক্ট, দ্য সাউন্ড অফ হার ভয়েস, এই টোটালটা অবজেক্ট। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে প্রথমে অবজেক্টটি বসাতে হবে, দ্য সাউন্ড অফ হার ভয়েস, সাউন্ড অফ হার ভয়েস, দ্য সাউন্ড অফ হার ভয়েস, এটা টোটালটা একটা অবজেক্ট এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু পাস্ট ইনডিফিনাইটের নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েস এখানে ওয়াজ হবে। তবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাইকড, লাইকড। এবার আই আছে, আই থাকলে কি হবে, মি, লাইকড বাই মি, লাইকড বাই মি। আচ্ছা, এখানে অ্যাক্টিভে কি প্রথমে বাট আছে, তাহলে এক্ষেত্রে প্যাসিভের ক্ষেত্রে এখানে বাটটিকে ব্যবহার করতে হবে। বাট দ্য সাউন্ড অফ হার ভয়েস ওয়াজ লাইকড বাই মি, তারপরে ফুল স্টপ। আচ্ছা, এটা 2 নম্বর গেল। 3 নম্বরে কি আছে, আই ডোন্ট সি ইউ আইদার, আমি তোমাকে দেখতেও পাই না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই ডোন্ট সি ইউ আইদার। তাহলে মূল ভাব হচ্ছে সি মানে দেখা, তাহলে একে প্রশ্ন করতে হবে কাকে দেখতে পাই না, কি বা কাকে, তোমাকেও, আইদার। তাহলে এখানে এই টোটাল টুকুটাই হবে অবজেক্ট। তাহলে ইউ আইদার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের নিয়ম, প্রথমে অবজেক্ট, তার পার্সন নাম্বার অনুযায়ী অ্যাম ইজ আর, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইউ আইদার, ইউ আইদার, এটা সেকেন্ড পার্সন আছে ইউ, তাহলে ডো নট ব্যবহার করতে হবে, সরি ডু নট না, সেকেন্ড পার্সন অ্যামিজার হবে, তো অ্যামিজারের মধ্যে সেকেন্ড পার্সনে কি হয়, আর। তাহলে ইউ আইদার আর, এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট ব্যবহার করতে হবে, তাহলে ইউ আইদার আর নট। এবার মূল ভাব সি আছে, তার পাস্ট পার্টিসিপল কি হবে, সি স সিন, ইউ আইদার আর নট সিন বাই, আই আছে অ্যাক্টিভে, এটা হবে মি। তাহলে প্যাসিভটি হলো ইউ আইদার আর নট সিন বাই মি। 4 নম্বরে কি আছে, আই লাভ দ্য হিলস, আমি পাহাড়গুলি পছন্দ করি, ভালোবাসি, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ভালোবাসি। তাহলে কি ভালোবাসি, উত্তর পাচ্ছি কি দ্য হিলস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে প্রথম অবজেক্ট হচ্ছে দ্য হিলস, এটা অবজেক্ট হলো প্লুরাল ফর্মে আছে, বহুবচন, সে তো হবে এখানে কি আর, এটা অ্যাফার্মেটিভে আছে। এবার তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লাভ আছে, লাভ, তাহলে দ্য হিলস আর লাভড বাই মি, লাভড বাই মি, পাহাড়গুলি আমার দ্বারা ভালোবাসা হয়, অর্থাৎ এক কথায় অ্যাক্টিভে আসলে কি পাহাড়গুলি আমি পাহাড়গুলিকে ভালোবাসি। 5 নম্বরে কি আছে, আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং, আই হার্ড মানে আমি শুনলাম, তাহলে এটা হিয়ার ভার্বের পাস্ট ফর্ম করা আছে হার্ড, তাহলে এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। দ্য প্যান্টিং, প্যান্টিং মানে হচ্ছে উচ্চ ঘন ঘন শব্দ, কিসের, অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের। তাহলে আমি মূল ক্রিয়াপদ হচ্ছে হার্ড, শুনলাম, তাহলে প্রশ্ন করতে হবে কি শুনলাম, উত্তর পাবো কি দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, টোটালটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে হবে কি দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, টোটালটা অবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই পাস্ট ইনডিফিনাইট টেন্সে ওয়াজ, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন ওয়াজ, অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হিয়ার হার্ড, হার্ড, হার্ড বাই মি, এখানে আই আছে অ্যাক্টিভে, সেটা হবে মি। 6 নম্বরে আছে কি, she would forget our brief encounter, সে আমাদের সংক্ষিপ্ত যে লড়াই সেটা ভুলে যাবে, এটা আছে
ফিউচার টেন্সে ফরগেট হচ্ছে মূল ভার্ব আর উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। তাহলে সে ভুলে যাবে, আমাদের যে সংক্ষিপ্ত লড়াই ঝগড়া সেটা ভুলে যাবে। তাহলে এখানে কি ভুলে যাবে, উত্তর পাবো কি আওয়ার ব্রিফ এনকাউন্টার। এটা হচ্ছে টোটালটাই অবজেক্ট, আওয়ার ব্রিফ এনকাউন্টার। আচ্ছা, যদি মডাল ভার্ব থাকে সেক্ষেত্রে মডাল ভার্বের পরে বি ব্যবহার করতে হবে। তাহলে অবজেক্ট পেলাম কি আওয়ার ব্রিফ এনকাউন্টার, আওয়ার ব্রিফ এনকাউন্টার। এর উড আছে অ্যাক্টিভে, তাহলে উড হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই আছে, আওয়ার ব্রিফ এনকাউন্টার উড। তারপরে বি ব্যবহার করতে হবে ফিউচারে, উড বি ফরগেট ফরগট ফরগটেন, উড বি ফরগটেন। এবার সি আছে অ্যাক্টিভে, সেটা হবে হার বাই হার। তাহলে আওয়ার ব্রিফ এনকাউন্টার উড বি ফরগটেন বাই হার, আমাদের সংক্ষিপ্ত লড়াইটা তার দ্বারা ভুলে যাওয়া হবে। 7 নম্বরে কি আছে, দ্য উম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। মহিলাটি মানে ভদ্র মহিলাটি বা বাচ্চা মেয়েটিকে বা মেয়েটিকে গেভ, গিভের পাস্ট ফর্ম আছে গেভ, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, দিল ডিটেলড ইনস্ট্রাকশন বিস্তারিত বা পুরোপুরি নির্দেশ দিল। কিসের, যে অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, মানে কোথায় তার জিনিসপত্রগুলোকে রাখতে হবে। মানে ওই যে মেয়েটি তার জিনিসপত্রগুলোকে কোথায় রাখতে হবে তার নির্দেশ দিল, বা কোথায় রাখা উচিত হবে তার নির্দেশ দিল। তাহলে এখানে দুটো টেন্স পাচ্ছি আমরা বা সেন্টেন্স আছে। এখানে আছে যে হোয়ার টু কিপ হার থিংস, অবজেক্ট পাচ্ছি এখানে হার থিংস, আর দ্য উম্যান গেভ দ্য গার্ল কি দিল, ডিটেলড ইনস্ট্রাকশনস। এখানেও দুটো অবজেক্ট আছে, একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। তাহলে প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, দুটোরই প্যাসিভ করতে হবে, যেহেতু দুটো করে অবজেক্ট পাচ্ছি। তাহলে এটাকে ধরি করব দ্য গার্ল ওয়াজ গিভেন, এটা পাস্ট ইনডিফিনাইটে আছে। দ্য গার্ল মানে কাকে দেওয়া হয়েছিল, প্রশ্ন করা হবে, মহিলাটি বাচ্চা মেয়েটিকে দিয়েছিল, তাহলে কি দিয়েছিল বা কাকে দিয়েছিল, বাচ্চা মেয়েটিকে দিয়েছিল বা মেয়েটিকে দিয়েছিল। তাহলে গার্ল, দ্য গার্ল ওয়াজ গিভেন, দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য, আরেকটি অবজেক্ট এটা হচ্ছে কি দ্য ডিটেলড ইনস্ট্রাকশনস, দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেলড ইনস্ট্রাকশন। তাহলে এই বাক্যটুকুর একটা প্যাসিভ ভয়েস হয়ে গেল ডিটেলড ইনস্ট্রাকশনস পর্যন্ত, এটার প্যাসিভ ভয়েস হয়ে গেল। এখানে কি পাওয়া গেল, দ্য গার্ল, এটা একটা অবজেক্ট পাওয়া গেল, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হলো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন হলো, তারপর আরেকটি অবজেক্ট ছিল সেটাকে এখানে বসিয়ে দেওয়া হলো দ্য ডিটেলড ইনস্ট্রাকশন। এবার আছে কি অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্র রাখতে হবে বা কোথায় তার জিনিসপত্র রাখা উচিত হবে। তাহলে এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব শুড উজ্জ আছে, বা কোথায় তার জিনিসপত্র রাখা উচিত হবে, তাহলে এটারও প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেল ইনস্ট্রাকশনস অ্যাজ টু হার থিংস, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা বসাতে হবে অ্যাজ টু হার থিংস। এবার এখানে একটা মডেল অক্সিলারি ভার্ব শুড, মডেল ভার্ব নিয়ে আসতে হবে শুড। এবার শুড ব্যবহার করলে বি ব্যবহার করতে হবে, শুড বি, তারপরে এখানে মূল ভার্ব আছে কি কিপ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কেপ্ট। তাহলে অ্যাজ টু হার থিংস শুড বি কেপ্ট বাই দ্য, কার দ্বারা হলো, বাই দ্য উম্যান। এই যে এটা অ্যাক্টিভের সাবজেক্ট আছে সেটা এবার বসাতে হবে। দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হার থিংস শুড বি কেপ্ট। আচ্ছা, দ্য গার্ল, দ্য উম্যান, এটাকে প্রথমে এখানে বসিয়ে দেওয়া যেতে পারে বা দেওয়া উচিত হবে।
তাহলে এই অ্যাক্টিভে যে ওম্যানটি আছে এটাকে কোথায় বসাতে হবে? দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেলড ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান, এখানেই অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটাকে এখানে বসিয়ে দিব। ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান, তারপরের বাক্যে কি যে অ্যাজ টু হার থিংস শুড বি, ও সরি এখানে হোয়ার আছে, অ্যাজ টু হোয়ার হার থিংস, অ্যাজ টু হোয়ার হার থিংস শুড বি কেপ্ট। তাহলে এই অংশটুকুরও প্যাসিভ ভয়েস হলো অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, এখানে হার থিংস এটা অবজেক্ট পাওয়া গেল, তাই এটারও এখানে অ্যাজ টু হোয়ার হার থিংস শুড বি কেপ্ট, মানে কোথায় তার জিনিসপত্রগুলো রাখা উচিত হবে। তাহলে শুরু থেকে কি পেলাম? দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেলড ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান, মেয়েটিকে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছিল মহিলাটির দ্বারা। কি যে অ্যাজ টু যেমন যে কোথায় তার, হোয়ার হার থিংস, অ্যাজ টু হোয়ার হার থিংস শুড বি কেপ্ট, মানে কোথায় তার জিনিসপত্রগুলো রাখা উচিত হবে বা ঠিক হবে, কোথায় তার জিনিসপত্রগুলো রাখা উচিত হবে। তাহলে কার দ্বারা রাখা উচিত হবে? এখানেও একটা বাই হার দেওয়া যাবে। বাই হার, এখানে বাই হার বলতে কাকে বোঝানো হবে? দ্য গার্ল, সেই মেয়েটিকে। তাহলে কমপ্লিট। এই যে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস। তাহলে অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিসপত্রগুলোকে রাখতে হবে বা রাখা উচিত হবে। তাহলে কার দ্বারা রাখা উচিত হবে? সেই বাচ্চা, সেই মেয়েটির দ্বারাই, দ্য গার্ল। তাহলে এখানেও সেই অনুযায়ী এখানে বাই হার দেওয়া হলো, এই কারণেই দ্য গার্ল নাউন প্রথমে ব্যবহার করা হয়েছে এবং তার পরিবর্তে প্রোনাউন এখানে হার ব্যবহার করা হচ্ছে। তাহলে পুরো প্যাসিভ ভয়েসটি কি পাওয়া গেল? দ্য গার্ল ওয়াজ গিভেন দ্য ডিটেলড ইনস্ট্রাকশনস বাই দ্য ওম্যান অ্যাজ টু হোয়ার হার থিংস শুড বি কেপ্ট বাই হার। এটা হচ্ছে কমপ্লিট একটি প্যাসিভ ভয়েস, কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। আচ্ছা, এবার আসা যাক 8 নম্বর সেন্টেন্সে। এখানে কি আছে যে মাই ভয়েস স্টার্টলড হার, আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। স্টার্টলড মানে হচ্ছে চমকে দেওয়া। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, স্টার্টল এটা পাস্ট ফর্ম করা আছে। চমকে দিল, তাহলে কাকে চমকে দিল? উত্তর পাবো হার। তো অ্যাক্টিভে যদি হার থাকে তাহলে প্যাসিভে হবে সেটা সি। তাহলে উত্তরটি কি হবে? প্যাসিভ ভয়েস সি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ হবে সি ওয়াজ স্টার্টলড, সে চমকে গিয়েছিল। সি ওয়াজ স্টার্টলড বাই মাই ভয়েস, বাই মাই ভয়েস, মানে সে চমকে গিয়েছিল আমার কণ্ঠস্বর দ্বারা। 9 নম্বরে কি আছে? ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম সংখ্যক মেয়ে ক্যান পারে রেসিস্ট বাধা দিতে, ফ্ল্যাটারি মানে কটূক্তি করা। তাহলে মেয়েদের প্রতি যে কটূক্তি করা হয় সেক্ষেত্রে খুব কম মেয়েরাই তার প্রতিরোধ বা বাধা তৈরি করতে পারে, মানে পারেই না। ফিউ, ফিউ বলতে নেগেটিভ সেন্স ব্যবহার করা হয়। তাহলে ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম সংখ্যক মেয়ে কটূক্তির প্রতিবাদ করতে পারে। তাহলে কিসের প্রতিবাদ করছে? এখানে ফ্ল্যাটারি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এখানে মডাল ভার্ব আছে ক্যান, তাহলে ক্যান থাকলে কি হবে? ক্যান বি, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে রেসিস্টেড। তাহলে অবজেক্ট পেলাম কি? ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। এটা ফ্ল্যাটারিটা অবজেক্ট হলো। মডাল ভার্ব ক্যান পেলাম, মডাল ভার্ব থাকলে পরেই প্রত্যেক ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে এবং প্যাসিভের জন্য মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। আচ্ছা, 10 নম্বরে কি আছে? ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো অ্যাক্টিভ ভয়েস যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও প্যাসিভ ভয়েসটিকেও ইন্টারোগেটিভেই নিয়ে আসতে হবে। এখানে সাবজেক্ট অনুযায়ী ক্যান যেহেতু সাবজেক্টের আগে আছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও কি করতে হবে? যেটা অবজেক্ট পাবো সেই অবজেক্টের আগে মডেল ভার্ব এখানে যা আছে সেই অবজেক্টের আগে মডেল ভার্বটিকে নিয়ে আসতে হবে, বা অন্যান্য যে ভার্ব যদি থাকে প্রশ্নবোধক বাক্যে
টেন্সের নিয়ম অনুযায়ী সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, তাহলে কাকে বলতে পারো বলছে মি মানে আমাকে, তাহলে অ্যাক্টিভে আছে মি, তাহলে প্যাসিভে হবে সেটা কি আই। আচ্ছা এবার লক্ষ্য রাখতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে এখানে অবজেক্ট পেলাম কি আই, তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভটা দেওয়া আছে তাহলে এখানে প্যাসিভটাকেও ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এবার আই এর আগেই প্রথমে মডাল ভার্বটি কি ক্যান সেটাকে ব্যবহার করতে হবে। তাহলে ক্যান আই বি টোল্ড, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেল, টোল্ড, তাহলে ক্যান আই বি টোল্ড বাই ইউ, দিয়ে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হচ্ছে। তাহলে ক্যান আই বি টোল্ড বাই ইউ, সে মানেটা হলো একই, মানে আমাকে কি বলা হবে বা বলা যেতে পারে তোমার দ্বারা। নেক্সট সেন্টেন্স 11 নম্বরে কি আছে, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, হুইসেল মানে হচ্ছে বাঁশি, আর গার্ড প্রহরী, ব্লো মানে বাজানো, এখানে ধরে নিতে ব্লো মানে প্রবাহিত হয়, এখানে যেহেতু বাঁশি বাজাচ্ছে সেহেতু এখানে বাজানো বোঝাচ্ছে, ব্লো ব্লিউ ব্লোন, এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ব্লোর পাস্ট ফর্ম দেওয়া আছে ব্লিউ, অবজেক্ট পাচ্ছে কি প্রহরী বাঁশি বাজালো, তাহলে কি বাজালো অবজেক্ট পাচ্ছি দ্য হুইসেল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য হুইসেল এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে দ্য হুইসেল ওয়াজ ব্লিউ ব্লোন বাই দ্য গার্ড, বাঁশিটি বাজানো হয়েছিল গার্ডের দ্বারা। 12 নম্বরে আছে হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, তার পরবর্তী যে প্রশ্ন সেটা কি করলো আমার সন্দেহ দূর করে দিল, আমার যে সন্দেহগুলো ছিল সেগুলো দূর করে দিল। তাহলে মূল ভার্ব হচ্ছে রিমুভড, দূর করে দেওয়া, তাহলে কি দূর করলো উত্তর পাচ্ছে কি মাই ডাউটস, এই মাই ডাউটস এই টোটালটা হচ্ছে অবজেক্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে অবজেক্ট হচ্ছে মাই ডাউটস, তাহলে প্যাসিভে কি হবে, প্যাসিভ করতে গিয়ে প্রথমে এখানে বসাতে হবে মাই ডাউটস, এটা প্লুরাল ফর্ম অবজেক্ট, তাহলে ওয়ার হবে মাই পাস্ট ইনডিফিনাইট টেন্স, মাই ডাউটস ওয়ার রিমুভড মানে আমার সন্দেহগুলো দূর হলো কার দ্বারা, বাই হার নেক্সট কোয়েশ্চেন, তার পরবর্তী প্রশ্নের দ্বারা। আচ্ছা পরের কি দেওয়া আছে, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করতে যাচ্ছেন বা করছে, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম কি, প্রথমে অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী যার হবে, তারপরে বিং ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে অবজেক্ট কোনটি পাচ্ছি, মাই আন্ট ইজ মিটিং মি, এই মি সাক্ষাৎ করতে যাচ্ছে, তাহলে মি কাকে সাক্ষাৎ করতে যাচ্ছে বা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে মি, তাহলে এখানে মি আছে অ্যাক্টিভে, তাহলে প্যাসিভে কি হবে আই, এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এবার কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাহলে অ্যাম ব্যবহার করতে হবে অ্যাম, তারপর নিয়ম অনুযায়ী বিং, আই অ্যাম বিং, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেট, আই অ্যাম বিং মেট দেয়ার, আই অ্যাম বিং মেট দেয়ার বা দেয়ার আই অ্যাম বিং মেট, দেয়ারটিকে প্রথমে ব্যবহার করা যেতে পারে, তাহলে আই অ্যাম বিং মেট দেয়ার কার দ্বারা হচ্ছে বাই মাই আন্ট আমার কাকিমার দ্বারা। পরেরটি কি আছে, আই নিউ আমি জানলাম বা জানতাম কি যে সি ওর স্লিপার্স তিনি চটি পরেছিলেন, আমি জানলাম তিনি চটি পরেছিলেন, তাহলে আই নিউ দ্যাট, এখানে দ্যাটটি উজ্জ্ব আছে, তার মানে এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, দুটো অবজেক্ট পাবো এবং দুটো অবজেক্ট পাওয়ার জন্য প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে আই নিউ
তবে এখানে জেনে রাখতে হবে কিছু কিছু ভার্বের পরে বাই না বসে টু বসে, যেমন এই যে নো ভার্ব, নো নিউ নন, নো ভার্বের পরে টু ব্যবহার করা হয়। আর এখানে দ্যাটটি উজ্জ্ব আছে, তাহলে এটার অবজেক্ট হিসাবে কি আসবে? আর আই নিউ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে আই নিউ দ্যাট, আমি বোঝানোর জন্য এখানে দ্যাটটি লিখছি, কিন্তু দ্যাটটি এখানে উজ্জ্ব আছে, ধরে নিতে হবে। তাহলে আই নিউ দ্যাট, তাহলে এটার প্যাসিভ করে নিতে হবে এইটুকুর আগে। তাহলে এটা কি হবে অবজেক্ট হিসাবে? ইট, দ্যাট থেকে হয়ে যাবে ইট, দ্যাট থেকে হয়ে গেল ইট। এটা দ্যাটটা এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে উজ্জ্ব আছে, বোঝানোর জন্য লেখা হলো। তাহলে ইট, এটা পাস্ট ইনডিফিনাইট আছে নিউ যেহেতু, তাহলে ইট ওয়াজ। এবার নো ভার্বের পাস্ট পার্টিসিপল নন, নন। এবার এখানে বাই হবে না, টু, তাহলে ইট ওয়াজ নন টু মি দ্যাট, এখানে দ্যাটটি ব্যবহার করতে হবে এই কারণেই যে এই যে এখানে দ্যাটটি ছিল যেটা উজ্জ্ব অবস্থায় আছে, আই নিউ, এই দ্যাটটি এখানে উজ্জ্ব করা আছে, কিন্তু এখানে প্যাসিভের সময় এটা নিয়ে আসতে হবে। তাহলে ইট ওয়াজ নন টু মি দ্যাট, এটা আমার কাছে জানা ছিল যে কি। এবার এখানে অবজেক্ট কোনটা পাচ্ছি? সি ওর স্লিপার্স, উইয়ার মানে পরিধান করা বা পরা, উইয়ার ওর ওর্ন, আর স্লিপার্স হচ্ছে চটি। তাহলে অবজেক্ট পাচ্ছি এখানে কি? সে পরেছিল, চটি পরেছিল, তাহলে কি পরেছিল? উত্তর পাচ্ছি চটি, তাহলে স্লিপার্সটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইট ওয়াজ নন টু মি দ্যাট স্লিপার্স ওয়ার, নন টু মি দ্যাট স্লিপার্স ওয়ার। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল উইয়ার ওর আছে, এবার পাস্ট পার্টিসিপল হবে অন, বাই, এবার সি আছে সেটা হবে হার, বাই হার। তাহলে পুরোটা কি হলো? যে ইট ওয়াজ নন টু মি দ্যাট, এটা আমার কাছে জানা ছিল যে, বা আমি জানতাম যে কি, স্লিপার্স ওয়ার ওয়ার্ন বাই হার, মানে জুতো চটি পরা হয়েছিল তার দ্বারা। এখানে সি আছে সেটা হলো বাই হার। তাহলে এখানে কি দেখা গেল যে কমপ্লেক্স সেন্টেন্সে যে লিঙ্কারগুলো কখনো কখনো উজ্জ্ব থাকে, প্যাসিভ করার সময় সেগুলোকে ব্যবহার করতে হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুটো অবজেক্ট থাকে, দুটো অবজেক্ট পাওয়া যায় সেন্স অনুযায়ী, সেক্ষেত্রে দুটোরই মানে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোরই প্যাসিভ ভয়েস করতে হয়। আচ্ছা, পরেরটি কি আছে? আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, আমি জানতাম না যে সেখানে অন্যান্য কেউ আছে, আমি জানতাম না, আমি মানেটা হবে এরকম যে তাছাড়া আমি জানতাম না যে সেখানে কেউ আছে। তাহলে আমি জানতাম না, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি জানতাম না? যে এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এই টোটাল টুকুই হচ্ছে অবজেক্ট এখানে, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এই টোটাল টুকুই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে নো ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হলো? আমি জানতাম না, কি জানতাম না, এই টোটালটুকু পেলাম অবজেক্ট, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার। তাহলে এখানে অবজেক্ট টোটালটুকু প্রথমে বসিয়ে দিতে হবে, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, এনিওয়ান এলস, এলস মানে নতুবা বা তাছাড়া বোঝায়, এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, অবজেক্ট হয়ে গেল। এবার এই যে ডিড নট আছে এটা নেগেটিভ ফর্ম, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তা পাস্ট ইনডিফিনাইটের নিয়ম অনুযায়ী অবজেক্ট হয়ে গেল। তারপরে এবার ওয়াজ ব্যবহার করতে হবে, ওয়াজ। এবার নেগেটিভ যেহেতু তাই নটও ব্যবহার করতে হবে, তাহলে এনিওয়ান এলস ওয়াজ দেয়ার ওয়াজ নট। এবার নো ভার্ব আছে, নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নন, নন। এবার নোর পরে বাই হবে না, টু ব্যবহার করতে হবে, নন টু মি। তাহলে পুরো প্যাসিভ ভয়েসটি কি হলো? যে এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, তাছাড়া অন্যান্য কেউ সেখানে ছিল, সেটা আমার কাছে জানা ছিল না, ওয়াজ নট নোন টু মি। 16 নম্বরে কি আছে? সি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটু বিস্ময় দিল, এক্সক্লামেশন মানে হচ্ছে বিস্ময়। তাহলে সি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে মানে একটু বিস্ময় দিল। তাহলে এখানে এই যে এক্সক্লামেশন আছে, এক্সক্লামেশন মানে
বিস্ময় বা উচ্চ ধ্বনি বা উচ্চ চিৎকার সেটাও বোঝায়। আর এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, গিভের পাস্ট ফর্ম আছে গেভ। তাহলে সি গেভ, সে দিল, কি দিল, এই যে কি দিয়ে প্রশ্ন করছে উত্তর পাচ্ছে কি এ লিটল এক্সক্লামেশন, সে একটু উচ্চ ধ্বনি করলো বা উচ্চ ধ্বনি দিল। তাহলে এ লিটল এক্সক্লামেশন এটা পাওয়া গেল অবজেক্ট। তাহলে প্যাসিভে হবে কি এ লিটল এক্সক্লামেশন, এ লিটল এক্সক্লামেশন এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা থার্ড পারসন সিঙ্গুলার হলো অবজেক্ট, তাহলে হবে ওয়াজ। এবার গিভের পাস্ট পার্টিসিপল গিভেন, গিভ, গেভ, গিভেন। এ লিটল এক্সক্লামেশন ওয়াজ গিভেন বাই, অ্যাক্টিভে সি আছে, এটা হবে হার, বাই হার। 17 নম্বরে কি আছে, ডু ইউ সি এনি অ্যানিম্যালস, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটার প্যাসিভের সমাতেও প্যাসিভটিকেও ইন্টারোগেটিভ করতে হবে। আর এটা কোন টেন্সে আছে, ডু ব্যবহার করা আছে সাবজেক্টের আগে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ডু, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভাব, তারপরে অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম। তাহলে অবজেক্ট কি পেলাম, অ্যানি অ্যানিম্যালস, এটুকু অ্যানি অ্যানিম্যালস এটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে অ্যানি অ্যানিম্যালস ব্যবহার করতে হবে, আর যেহেতু প্রশ্নবোধক বাক্য তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্রশ্নবোধক বাক্যে কি হবে, ওই আমি যার ব্যবহার করা হয়, তো এখানে অবজেক্টটি আছে কি অ্যানি অ্যানিম্যালস, অন্য কোনো প্রাণী। তাহলে এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে প্রথমেই ব্যবহার করতে হবে ওয়ার, যেহেতু আর, যেহেতু এটা অবজেক্টটি প্লুরাল ফর্মে আছে আর প্রশ্নবোধক যেহেতু, তাই প্রথমেই ব্যবহার করতে হবে আর। আর অ্যানি, এবার অবজেক্ট আর অ্যানি অ্যানিম্যালস, প্রশ্নবোধক যেহেতু আর অ্যানি অ্যানিম্যালস। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর অ্যানি অ্যানিম্যালস সি স সিন, সি মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। আর অ্যানি অ্যানিম্যালস সিন বাই, ইউ আছে সাবজেক্ট অ্যাক্টিভে, সেটা সেকেন্ড পারসন ইউই থাকবে, বাই ইউ দিয়ে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নটি ব্যবহার করতে হবে, যেহেতু প্রশ্নবোধক অ্যাক্টিভে দেওয়া আছে। আর অ্যানি অ্যানিম্যালস সিন বাই ইউ, তোমার দ্বারা কি অন্যান্য কোনো প্রাণী দেখা হয়েছিল বা দেখেছ। 18 নম্বরে কি আছে, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাত তুলতে চেয়েছিলাম, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। টু রেজ এটা ইনফিনিটিভ ফর্ম, অবজেক্ট পাচ্ছে কি আমি চেয়েছিলাম, কি চেয়েছিলাম, টু রেজ মাই হ্যান্ড, আর কি অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম। তাহলে আমি হাত তুলতে চেয়েছিলাম এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, এটা ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি চেয়েছিলাম আমার হাত তুলতে এবং তার চুল স্পর্শ করতে। তাহলে আমি চেয়েছিলাম, তাহলে আমার দ্বারা চাওয়া হয়েছিল, এখানে এই যে অবজেক্ট ইট সেটা উজ্জ্ব আছে, তাহলে আমার দ্বারা চাওয়া হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি, তাহলে এখানে অবজেক্ট পাবো ইট, ইটটা উজ্জ্ব আছে, সেটা সেন্স অনুযায়ী আমাদেরকে ভেবে নিয়ে বসাতে হবে। তাহলে ইট ওয়াজ, এটা পাস্ট ইনডিফিনাইট যেহেতু ইট ওয়াজ ওয়ান্টেড টু, ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি, এটা আমার দ্বারা চাওয়া হয়েছিল। এবার কি চাওয়া হয়েছিল, এবার ইনফিনিটিভ ফর্ম যেহেতু আছে পুরো ইনফিনিটিভ ফর্ম সমেত এই অংশটুকুকে বসিয়ে দিতে হবে। তাহলে ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি, আমার দ্বারা চাওয়া হয়েছিল কি, টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, তাহলে এটা আমার দ্বারা চাওয়া হয়েছিল কি, যে আমি হাত তুলতে চেয়েছিলাম এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম। তাহলে প্যাসিভ ভয়েস হলো এই অংশটুকু, ইট ওয়াজ ওয়ান্টেড বাই মি, এখানে ইটটি উজ্জ্ব করা আছে, সে অনুযায়ী উজ্জ্ব যেহেতু আছে প্যাসিভ করার সময় ইটটিকে এখানে ব্যবহার করা হলো। আচ্ছা 19 নম্বরে কি আছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, মানুষটি যে কম্পার্টমেন্ট অর্থাৎ কামরায় বা ঘরে ঢুকেছিল, সে কি করলো, ব্রোক ইনটু মাই
রিভারি, রিভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, দিনের বেলায় যে আমরা ঘুমে স্বপ্ন দেখি সেটাকে বলা হয় রিভারি। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, মানুষটি, এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ আছে। দ্য ম্যান এটা নাউন, তার পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করা হয় রিলেটিভ ক্লজে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে মানুষটি কামরায় বা ঘরে ঢুকেছিল সে কি করলো? ব্রোক ইনটু মাই রিভারি, মানে সে আমার দিবা স্বপ্ন ভেঙে দিয়েছিল। এটা পাস্ট ইনডিফিনাইটে আছে। আর হু হ্যাড এন্টার্ড এটা হচ্ছে পাস্ট পারফেক্টে। তাহলে অবজেক্ট কোনটুকু পাচ্ছি? তাহলে কি ভেঙে দিয়েছিল? এক কথায় মাই রিভারি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ হবে কি যে মাই রিভারি, এটা পাস্ট ইনডিফিনাইটে। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার মাই রিভারি, তাহলে হবে ওয়াজ ব্রোকেন, ব্রোকেন, মাই রিভারি ওয়াজ ব্রোকেন। এবার কিছু কিছু ভার্ব আছে যে সমস্ত ভার্বগুলো পরে প্রিপোজিশনটাকেও ফলো করা হয়, মানে সেটাকে রাখতে হয় প্রিপোজিশন। এখানে ব্রক ইনটু এটা হচ্ছে একটা ফেজাল ভাব, মানে জোরপূর্বক প্রবেশ করা বা ঢোকা। তাহলে মাই রিভারি ওয়াজ ব্রোকেন ইনটু, আমার দিবা স্বপ্নটি ভেঙে গিয়েছিল কার দ্বারা? বাই দ্য ম্যান, ওই অ্যাক্টিভে যেটা দ্য ম্যান আছে সেটা, বাই দ্য ম্যান। এবার বাকি অংশটুকু কি আছে? একটা জয়নিং হিসাবে আছে, ক্লজ হিসাবে। তাহলে দ্য ম্যান এটা নাউন পাওয়া গেল, এটা বাকিটা বসিয়ে দিতে হবে যে হু এন্টার্ড, এখানে যেহেতু কোনো আর অবজেক্ট পাচ্ছি না তাই এটার আর হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, এখানে কোনো অবজেক্ট পাচ্ছি না তাই এটা অ্যাক্টিভ হিসাবেই থেকে যাবে, এটার প্যাসিভ হবে না। তাহলে মাই রিভারি ওয়াজ ব্রোকেন ইনটু বাই দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। আচ্ছা, লাস্ট যে প্যাসিভ হয় সেটা হচ্ছে কি দ্য ক্যারেজ হুইলস, মানে মালগাড়ির যে চাকাগুলো চেঞ্জড, তাহলে এটা চেঞ্জড পাস্ট ফর্ম করা আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। চেঞ্জড দেয়ার সাউন্ড, তাদের শব্দ, অ্যান্ড রিদম মানে হচ্ছে ছন্দ, একতান মানে একতালে শব্দ হবে এবং ছন্দ হবে, সেই ছন্দের ইংরেজিটা হচ্ছে কি রিদম। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অবজেক্টটা কি পাবো? দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড, পরিবর্তন করে দিয়েছিল। তাহলে কি পরিবর্তন করে দিয়েছিল? উত্তর পাচ্ছে কি দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এই টোটালটুকু হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাহলে অবজেক্টে হচ্ছে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। এখানে আবার লক্ষ্য রাখতে হবে যে এই যে অবজেক্টটি পাওয়া গেল সেটা সিঙ্গুলার না প্লুরাল। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তাদের শব্দ এবং ছন্দ। এই শব্দ একটি অবজেক্ট, রিদম একটি অবজেক্ট, এবং এই দুটো অবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আছে। তার মানে এই দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে এই যে টোটাল অবজেক্টটি পাওয়া গেল এটা হয়ে গেল কিন্তু প্লুরাল, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে আছে। তাহলে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, এবার এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেহেতু অবজেক্ট পেয়ে গেলাম প্লুরাল, তাহলে ভার্ব হবে বিভার্ব হিসাবে পাস্ট ইনডিফিনাইটে ওয়্যার। দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়্যার চেঞ্জড, এবার কার দ্বারা হচ্ছে? অ্যাক্টিভে কি আছে? সাবজেক্ট দ্য ক্যারেজ হুইলস, তাহলে ওয়্যার চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস, ওয়্যার চেঞ্জড বাই দ্য ক্যারেজ হুইলস। Their sound and rhythm were changed by the carriage wheels, তাদের শব্দ এবং ছন্দগুলো তাদের গাড়ির চাকার দ্বারা পরিবর্তন করা হয়েছিল। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ক্লাসে কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গালি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনারা যদি আপনাদের ভালোবাসা দেন সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, তাহলে এ ধরনের ইনফরমেটিভ ক্লাস যেগুলি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ জরুরি এই মুহূর্তে, আমি এ ধরনের ক্লাস তৈরি করতে আগ্রহী হব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই।